মক্কায় একজন আলেম ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন। রাস্তায় খুঁজে পেলেন একটি ব্যাগ। ব্যাগটা নিয়ে ঘরে আসলেন, খুলে দেখলেন সেটার মধ্যে হীরার নেকলেস। তিনি বলেন, এমন নেকলেস আমি জীবনে কখনো দেখিনি। মুহূর্তের মধ্যেই তিনি কয়েকশো কোটি টাকার মালিক। কিছুক্ষণ পর দরজায় একজন নক করলো। তিনি দরজা খুললেন। একজন বৃদ্ধ বললেন, আমি আমার একটি ব্যাগ হারিয়ে ফেলেছি, সম্ভবত আশেপাশের কোথাও পড়েছে। কেউ যদি ব্যাগটা পেয়ে থাকেন আমি তাকে 500 দিনার দিব। 500 দিনার মানে কয়েক কোটি টাকা। যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বের হলেন তিনি হীরা পেলেন। হীরা ফেরত দেওয়ার বিনিময়ে কোটি টাকার অফার পেলেন। সেই ব্যক্তি আমাদের কাছে অনেক সৌভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে, তাই না? কিন্তু তিনি ভাবলেন অন্য কিছু। তিনি ভাবলেন এই হীরার মালিক আমি নই, এগুলোর বিনিময়ে 500 দিনার গ্রহণ করা আমার পক্ষে ঠিক হবে না। ফলে বৃদ্ধকে হীরার তোলেটে ফিরিয়ে দিলেন। মক্কায় জ্ঞান অর্জন করতে লাগলেন। এভাবে কয়েক বছর কেটে গেল। একবার তিনি কয়েকজনের সাথে ভ্রমণে বের হলেন। নৌকায় ভ্রমণ করছিলেন। মাঝপথে ঝড় ওঠে, নৌকা ডুবে যায়, প্রায় সবাই মৃত্যুবরণ করে। কিন্তু সেই আলেম কোন রকমে একটি তীরে ফেরেন। অপরিচিত দ্বীপে গিয়ে কয়েকজনের সাথে কথাবার্তা বললেন। তখন নামাজের সময় হলো। একজন লোক তার পোশাক দেখে জিজ্ঞেস করলেন, আপনি নামাজ পড়তে পারবেন? তিনি বললেন, হ্যাঁ পারবো। তার তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ হলো। তাকে তারা ইমাম হিসেবে রেখে দিল। তিনি কোরআন পড়তে পারতেন। সেখানকার বাচ্চাদের কোরআন শেখাতে লাগলেন। প্রতিদিন নানা উপহার আসতে থাকে তার। দ্বীপের লোকেরা ইমাম সাহেবকে ছাড়তে রাজি না। এমন ইমাম পেয়ে তারা সবাই খুশি। তিনিও ভাবতে লাগলেন, কই থেকে কই আসলেন, একেবারে অপরিচিত এলাকার মানুষ তাকে আপন করে নিল। আল্লাহ তার রিজিকের কি সুন্দর ব্যবস্থা করেছেন। ইমাম সাহেব যেন তাদেরকে ছেড়ে যেতে না পারেন, সেজন্য তারা একজন ইয়াতিম মেয়ের সাথে ইমামের বিয়ে দিতে চাইল। অনেকটা জোর করেই বিয়ে দিল। ইমাম সাহেব বাসরাতে স্ত্রীকে দেখে অবাক। তিনি দেখতে পেলেন স্ত্রীর গলায় সেই হীরার নেকলেস, যেটা তিনি মক্কায় ফেরত দিয়েছিলেন বৃদ্ধকে। পরদিন লোকজনকে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? লোকজন চিৎকার করে বলল, আল্লাহু আকবার। এমন চিৎকার ইমাম সাহেব ভয় পেয়ে গেলেন। লোকজন বলল, কয়েক বছর আগে আমাদের এলাকার একজন সম্ভ্রান্ত ব্যক্তি মক্কা থেকে ফিরে এসে একটি ঘটনা শোনান। সেখানে এক যুবক তার হারিয়ে যাওয়া হীরার নেকলেস ফেরত দিয়েছে, যা তিনি নিজের মেয়ের জন্য কিনেছিলেন। এলাকায় ফিরে তিনি আফসোস করতে থাকেন সেই যুবকের জন্য। তিনি ইচ্ছা পোষণ করেন সেই যুবকের সাথে মেয়ের বিয়ে দেবেন, কিন্তু তার আগেই তিনি ইন্তেকাল করেন। দেখুন আপনার তাকদীর। সেই সম্ভ্রান্ত লোকের দোয়া আপনাকে এখানে নিয়ে আসলো। আপনি সেই মেয়েকেই বিয়ে করলেন, যার জন্য সেই মেয়ের বাবা দোয়া করে যান। যেই হীরার নেকলেস আপনি ফিরিয়ে দিয়েছিলেন, এখন সেই নেকলেস আপনার ঘরে। সেই আলেমের নাম ছিল কাদিল মারিস্তান। তার মনে পড়লো তখন কোরআনের একটি আয়াত, ধৈর্য ধারণ করো, আল্লাহ পুণ্যবানদের প্রতিদান নষ্ট করেন না। সূরা হুদ 115। এই অকল্পনীয় ঘটনাটি গল্পের মতো লাগলেও এটা কিন্তু প্রমাণিত। তবে এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, ভালো কাজের ফল সবসময় ভালোই হয়ে থাকে এবং রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলাই করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।